দুটি বাহু উত্তোলন করে জয় জয় নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে হরি 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 বল। আপনি নিতাই হন তাই মালা চন্দন, আপনি নিতাই ধন দেই মালা চন্দন, আপনি নিতাই হন তাই মালা চন্দন, আপনি নিতাই ধন দেই মালা চন্দন। রে প্রিয় বৈষ্ণব সপ্তাহ রে ভবন, হরে প্রিয় বৈষ্ণব সমাজ রে ভাবে, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাই টাকা কইয়া কইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাই তাতা থইয়া থইয়া, করতলে অদ্বৈত চাপল হে ভবনে, করতলে অদ্বৈত চাপল হে ভবনে, করতলে অদ্বৈত চাপল হে ভবনে, করতলে অদ্বৈত চাপল হে তাহলে ভবনে। অধিবাস কালে না মৃদঙ্গ কে বাজাচ্ছে গো? আমার গোবিন্দ, এই যে গোবিন্দ মৃদঙ্গ বাজাচ্ছে, আর করতালে কে আছে? অদ্বৈত চপল। আগে হরিদাস করে গান শ্রীবৎস ধরায়ে তান, হরি বল। হরিদাস করে গান ধরায়ে তান, হরিদাস করে গান ধরায়ে তান, আমার হরিদাস করে গান শ্রীবৎস ধরায়ে তান, উলধ্বনি হরিদাস করে গান শিবাস ধরায়ে তান, নাচে গোরা কীর্তন নাচে ওরা কীর্তন মঙ্গল হে ভবনে। আমার হরিদাস গান করছে আর তালকে ধরিয়ে দিচ্ছে শ্রীবাস, আর আমার গৌর হরি আমার নাই কীর্তন মঙ্গলে নৃত্য করছে, হরি বল। নাই ভক্ত মাঝে আমার গৌর হরি এসে নৃত্য করছে, কেমন ভাবে নৃত্য করছে? তাই গৌর হরি আমার নৃত্য করছে, আর দূর থেকে কে চেয়ে দেখছে গো? হরি বল। তাহলে গৌর হরি আমার নাই ভক্ত মাঝে অধিবাস কালে নাই ভক্ত মাঝে নৃত্য করছে, আর দূর থেকে কে চেয়ে দেখছেন গো? না গদাধর। আমার গদাধর কার স্বরূপ গো? হ্যাঁ রাধা স্বরূপ রাধা। হ্যাঁ, ওই তো আমার মা বলেছে। তাহলে রাধা রানীর ভাবকান্তি লয়ে আমার গদাধর না এই নদিয়ার বুকে এই ধরাধামের মাঝে অবতীর্ণ হয়েছেন। না বাহিরে তার পুরুষঙ্গ, অন্তরে সখী ভাব, রাধা ভাব। তাই এই একটু আগে বললাম না, গৌর আমার গদাধরের প্রাণ। তাহলে গদাধরের প্রাণীকে আমার গৌর হরি, তাহলে তার প্রাণও না না এই ভক্ত মাঝে, এই অধিবাসকালে ভক্ত মাঝে নৃত্য করছেন, আর গদাধর দূর থেকে তার সম্মুখে আসছে না কিন্তু, তাহলে দূর থেকে চেয়ে দেখছেন কেমন ভাবে? এমন ঘোমটা দিয়ে। গো এখন তো ঘোমটার জামানা নাই, আছে কি গো? এখন তো ঘোমটার জামানা নাই। এখন অনেক মায়েরা তো মানে কি বলবো, ঘোমটা দিতেই চাই না। আগেকার সময় দেখতাম আমার ঠাকুমা মানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন বাড়িতে যদি কেউ আসতেন বা কোথাও গেলে না, তাদেরকে সম্মুখে দেখলে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকতো না, ঘোমটা এমন ভাবে দিত গো, চোখটাও ঢেকে যেত, মুখটাও ঢেকে যেত, এমন ভাবে ঘোমটা দিত। আর এখন তো ঘোমটা নাই, এখন আর ভাসুর শ্বশুরও নাই, আছে কি গো? এখন যুগের হাওয়ার সাথে সাথে আমাদের ডাকও পরিবর্তন হয়ে গেছে।
এখন ভাসুর হয়ে গেছে বর্দা নাকি সেইটা সেইটা হরি বল। আর এখন বাচ্চারাও ছেলেমেয়েরাও মা বাবাকে আর মা বাবা বলে না, বাবাকে বলে ড্যাডি, বলে ড্যাডি, আর মাকে কি বলে মাম্মি। ওমা তাহলে মাকে যদি মামি বলে ডাকে তাহলে মামার বউকে কি বলবে গো? হ্যাঁ, রাধে আমি তো এর উত্তর খুঁজে পাই না। মাকে যদি মামি বলে তাহলে মামার বউকে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, এখানকার মায়েরা বলে না তো, এখানকার মায়েরা যে ঘোমটা দিয়েছে খুব ভালো, এটাই বল, ভালো না বললে তো হবে। রাধে রাধে হরি বল, আমি তো জানি। ওমা তাহলে সবাই একটু সুন্দর করে ঘোমটা দাও দেখি। হরি বল, হরি বল। এই তো এই যে আমার ঠাকুমা, আমি অনেকক্ষণ থেকে প্রথম থেকে এসে দেখেছি ঘোমটা এমন ভাবেই দিয়েছিল। তাহলে ঠাকুমা এখনো এই সংস্কৃতিটা ধরে রেখেছে, কিন্তু এখন আমরা এই নিউ জেনারেশনের মানুষ তো, ডিজিটাল যুগ তো, এখন তো সব ভুলেই গেছে। হরি বল, হরি বল। এখন কম্পিউটারের যুগ, এখন এতটুকু বাচ্চাদের কিছু শেখানো লাগে না, আপনি আপনি শিখে যাচ্ছে। ওই যে মোবাইল মোবাইল হয়েছে না, এখন এতটুকু বাচ্চারা আপনারা যা বলি তারা বেশি পারে মোবাইল। যা গান কথা বলবো না, তাই গৌরহরি আমার কীর্তন মঙ্গলে নৃত্য করছেন, আর গদাধর দূর থেকে কেমন ভাবে যে দেখছেন গো, বলে ঘোমটা টেনে দেখিছে, ঘোমটা টেনে দেখিছে, বধূ কেমন সেজেছে তাই ঘোমটা টেনে দেখিছে, বধূ কেমন সেজেছে তাই ঘোমটা টেনে দেখিছে, বধূ কেমন সেজেছে তাই ঘোমটা টেনে দেখিছে, ধরণী ধর করবে পাছে ঘোমটা টেনে দেখিছে। আমার বধূ কেমন সেজেছে তাই সে তোমার প্রাণনাথের সামনে আসতে পারছে না গো, তাই দূর থেকে এমন ভাবে না ঘোমটাটি টেনে দেখেছে, ঘোমটার ফাঁক দিয়ে উকি মেরে দেখছে যে আমার প্রাণনাথ কেমন ভাবে নৃত্য করেছেন। তাই গুর হরি 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 বল। আর দিকে বৈষ্ণবগণ কি করছেন? চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘনে ঘন, চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘনে ঘন, নাচে গোরাকে আর কাল হবে কীর্তন বিলাস, এ ভবনে কাল হবে কীর্তন বিলাস, এ ভবনে হরি বল, হরি বল। প্রভুর আদেশ পাইয়া ভক্ত সকল, প্রভুর আদেশ পাইয়া ভগত সকল, প্রভুর আদেশ পাইয়া ভক্ত সকল, প্রভুর আদেশ পাইয়া